আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভালো আছি। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের করা ভিডিও। তো এই ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে। তাই আচ্ছা আপনাদের সাথে এই ভিডিওটা আপলোড করলাম। তো রাতের বেলা অনেক রান্নাবান্নার আয়োজন চলছে। আর এই রান্নাবান্নার আয়োজন চলছে আগামীকাল 10শে জানুয়ারি আমার স্বামী রাফি সাফির বাবার মৃত্যুবার্ষিকী। অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসায় কিছু ঘরোয়া আয়োজন করেছিলাম। তালিমের মহিলাদের নিয়ে দোয়া খায়ের ব্যবস্থা করে তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করার জন্য এই খাবারের আয়োজন। আর অন্যদিকে মসজিদ মাদ্রাসায় মিলাদ দোয়া মাহফিল এগুলো পড়ানো হবে। তো এই তো রাতের বেলা যেহেতু মোট 40-50 জন মানুষের আয়োজন চলবে, সেজন্য রাতের বেলায় পারবিন আপা এসে সব রান্নাবান্না গুছিয়ে করে নিচ্ছে। যেহেতু পারবিন আপা আবার এই তালিমের সব কিছুই জানে, যেহেতু সে তালিমে যাতায়াত করে। তো এই তো আমি একদিকে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, মানে এটা পারবিন আপাই কষাচ্ছে, আমি আপনাদের সাথে একটু ভিডিওতে জাস্ট শেয়ার করলাম। এখানে মুরগির মাংস 12 কেজির মতো রান্না করছি, মানে ভুনা করব। আর অন্যদিকে মুরগির হাড়গোড় দিয়ে ডাল রান্না করছি। তো এটা আর রাতের বেলা ভিডিও কন্টিনিউ করিনি, মানে রাতের বেলা জাস্ট কষিয়ে রেখেছিলাম। এটা হলো পরের দিন সকালবেলা থেকে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এদিকে কিন্তু আমি অ্যাঙ্কর ডাল কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আগে থেকে মুরগির হাড়গোড় কষানো ছিল, তো এখন অ্যাঙ্কর ডাল দিয়ে ভালোভাবে কষানোর পরে আলু দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো পানি গরম করে নিয়েছি যাতে ডালটা একটু সিদ্ধ হলে পানি দিতে পারি। তো এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মানে বড় পাতিল, যেখানে 2.5 কেজি চাল ধরে সেই বড় পাতিলে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালটা কষিয়ে নিচ্ছি। তো একটু পরপর ডালটা নেড়ে দিচ্ছি। তো আমার কাছে ওই যে পাতিলে রান্না করতেছিলাম সেই পাতিলে ধরতেছিল না, তাই আবার বড় পাতিলে ঢেলে তারপর ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে এক পাতিল ভাত আমার হয়ে গেছে, এখন আরেক পাতিল ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু অনেক মানুষ তাই আস্তে আস্তে করে ভাত রান্না করছি। আর এদিকে আমার মুরগির মাংসটা কিন্তু এখন আমি চুলায় বসাইনি, কষানো রাতের কষানোটাই আছে। আর এদিকে রাফি কিন্তু মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। তো আমি কিন্তু ঘরদোর সব গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার রুমে বসেই সবাই তালিমের দোয়া খায়ের করবে, আবার আমার রুমে বসেই খাবে। তো সেজন্য আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নতুন চাদর দিয়েছি, মানে বিছানায় চাদর দিয়েছি, ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি। তো সুন্দর একটা কার্পেটও দিয়েছি, যেহেতু সবাই নিচে বসবে। এই তো ডাল রান্না কিন্তু হয়ে গেছে। ডালটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সব মিলিয়ে আসলে এই ধরনের খাবারের আয়োজনে আল্লাহ তাআলা অনেক বরকত দেয়। আর সব কিছু মিলে পরিবেশনটা অনেক সুন্দর হয়। আর খাবারগুলো অনেক মজা হয়। তো এই তো আমার মুরগির মাংসও কিন্তু হয়ে গেছে। তো রাফির ক্ষুধা লাগছে, যেহেতু রাফি সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি। নামাজ পড়ে আমাকে বলতেছে, মা একটু ভাত দাও আমাকে। তো ভাত খেয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে পারবিন আপা এসেছে। পারবিন আপার বাসা থেকে ভর্তা, মাছের ঝুড়ো এগুলো নিয়ে এসেছে। আর লেবু শসা তো কেটে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে, আর তারা তো বড় শ্রেণীতে করে ভাত খায়, তো সবাইকে শ্রেণীতে করে করে পারবিন আপা ভাত দিতেছে। আর আমি মানে সব কিছু আগে পাছিয়ে দিতেছি। তো সবাই মিলে হেল্প করতেছে। আল্লাহর রহমতে খাবার অনেক বরকত হয়েছিল, আর সবাই খাবার খেয়ে প্রশংসা করেছিল। তো এই তো আসলে এসব খাবারে আল্লাহ তাআলা অনেক রহমত নাজিল করে। তো দেখতে দেখতে 8টা বছর হয়ে গেল এই দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা ওকে যাতে জান্নাত নসিব করে। ওকে ছাড়া প্রত্যেকটা মুহূর্ত কেমন কাটে সেটা শুধুমাত্র উপরওয়ালাই জানে। পৃথিবীতে যেসব মানুষকে সবথেকে বেশি দরকার তাদেরই আল্লাহ তাআলা আগে নিয়ে যায়। হয়তো এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। তো যাই হোক, সবাই সন্ধ্যার নাস্তা করতেছে, যেহেতু অনেক পেরেশানির মধ্যে আজকে সারাদিন ছিলাম। তো আর কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।